দেখেন যে আমাদের কতটা যন্ত্রণা। আজকে 7-8টা বছর থেকে এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে আমি এই কনস্টেবল মোশাররফের বিচার চেয়ে আসছি। ঠিক এখন না, আমি ফ্যাসিস্ট সরকার যাওয়ার আগ থেকে 7-8 বছর থেকে আমি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমাকে কোনো বিচার পাইতে দেওয়া হয়নি। আমরা কেন বিচার পাবো না, কথাটা আপনারা বলেন তো। আমি যেখানেই গেছি, আমি মামলা করতে গেছি, এই কনস্টেবল মোশাররফ অন্যের একটা ওয়াইফকে ভাগায় নিয়ে বিয়ে করে। এই কনস্টেবল মোশাররফ ভাগায় নিয়ে বিয়ে করে যখন, আমি সেটার প্রতিবাদ করলে আমাকে এবং ওই মহিলার হাজবেন্ড যে ছিল তাকে মারধর করে, গুলি করার কারণে তার হাজবেন্ড মামলা করতে যায়, কিন্তু সেই মামলাও কেউ নেয়নি। আমি মামলা করতে গেছি, কিন্তু আমার মামলা, আমাকে মারছে, আমাকে মেরে দাঁতটা ভেঙে দিছে, আমার হাতগুলো ভেঙে দিছে। আমি ভাঙা হাত নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমি ভাঙা হাত নিয়ে এমপির কাছে ঘুরছি, এসপির কাছে ঘুরছি, ওসির কাছে ঘুরছি, কেউ আমাদের কোনো সুরাহা করেনি, কোনো বিচারও করেনি এবং বিচার করতে দেয়নি এবং বিচার পাইতেও দেয়নি আমাদেরকে। হয়তো আমি আশা করছি যে আমি ফ্যাসিস্ট সরকারের আমলে হয়তো বিচারটা পাবো না, কিন্তু এই আওয়ামী দোসর যাওয়ার পরে তার কি বিচার আমি পাবো না? তার আমি সমস্ত প্রমাণাদি নিয়ে আমি হাজির হয়েছি। এমন না যে আমার অভিযোগটা মিথ্যা, আমি মিথ্যা কথা বলতেছি, আমি মিথ্যা অভিযোগ নিয়ে আসছি। একটা মহিলা তার হাজবেন্ডের বিরুদ্ধে কখন অভিযোগ করে, যখন সে একবারে নিরুপায় হয়ে যায়। কেউই চাইবে না তার হাজবেন্ডের কোনো একটা খারাপ কিছু হোক, কিন্তু আমার হাজবেন্ড আজকে 7-8 বছর থেকে, আমার একটা মেয়ে, আমার একটা ছেলে আছে, বাচ্চা দুটাকে রেখে আমার উপরে বাচ্চা দুটো ফেলে দিয়ে সে অন্য একটা লোকের বউকে চুপ করে বিয়ে করে আমাদেরকে যে শারীরিক মানসিক নির্যাতন করছে, আমরা এটা আর বইতে পারছি না। আমাদের বোনটা অনেক বড় হয়ে গেছে, কেন বিচার হবে না? সে পুলিশের লোক হতে পারে, কিন্তু সেও তো অপরাধী। আমি তো কোনো অভিযোগ মিথ্যা নিয়ে আসিনি, আপনারা দেখেন তো যে আমি মিথ্যা অভিযোগ নিয়ে আসছি। তার বিরুদ্ধে আমি এর আগে নিউজ করছি, আমার নিউজে তারা কোনো প্রতিকার দেয়নি। এই যে এইটা হচ্ছে কনস্টেবল মোশাররফ, সে অবৈধ একটা মহিলাকে নিয়ে যা ইচ্ছা তাই করতো। নাটোর শহরে এমন কেউ জানে না যে এই ঘটনাগুলো জানে না। একটা আর্মির চাকরি খেয়েছে এই কনস্টেবল মোশাররফ, সেই আর্মিটাকে নিয়ে রিসেন্টলি আমরা, এই যে আওয়ামী লীগের দোসর ছিল, সে হতে পারে হচ্ছে এমপির গানম্যান ছিল, সে যা বলবে তাই। তার মানে এই না যে এমপির গানম্যান থাকাকালীন সে অনৈতিক অবৈধ বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থাকবে। এই যে যেটা দেখেন এটা তার হাজবেন্ডকে গুলি করাইছিল, সেই ছবি, সেই প্রমাণ। সে যে আসলে অন্যান্য কার্যক্রমগুলো চালাইছে, সে তার প্রমাণ আমি তো নিয়ে আসছি। এবং আমাকে যে মেরে হাত ভেঙে দিছে, তার এই যে সদর হাসপাতালের ছবিগুলো এই দেখেন আমার কাছে আছে। আমাকে মারছে, তার কল রেকর্ডও আছে যে তোর এক হাত মেরে ভেঙে দিছি, পরের হাতটাও তোকে মেরে ভেঙে দিব। তা এই যে আওয়ামী লীগের একবারে ঘনিষ্ঠ একটা দোসর ছিল। আমি চাই এনার হাজবেন্ড, এই মহিলাকে চুপ করে বিয়ে করে রাখছে। এই মহিলার এটা ছেলে এবং এটা হচ্ছে আগের স্বামী ছিল। এনাকে নিয়ে এগুলো কার্যক্রম করছে। আমি একটা কনস্টেবলের, হয়তো আপনারা বলবেন যে সে ওটা আপনি কি করছে, আপনার কাছে তো প্রমাণ নাই, আপনি তো বলতে পারেন না। আমি আমার কাছে একটা ছিল, হচ্ছে চেক ছিল তার ব্যাংকের, সোনালী ব্যাংকের, তারপরে কৃষি ব্যাংকের, এরকম আমি কতগুলো চেক পাইছিলাম। চেকটা সে নিতে পারেনি, সেই চেকগুলো আমার কাছে আছে। এই যে আমাকে মেরে যে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তার রিপোর্টগুলোও আছে।
সে যে বিভিন্ন অপকর্মে ছিল তার প্রমাণাদি আমি সমস্ত কিছু নিয়ে আমি মনে করছিলাম যে আওয়ামী লীগের হয়তো ইয়াতে বিচার আমি পাবো না, কিন্তু আমি বর্তমানে বিচারটা পাবো। বর্তমানে আমি সে নওগাঁ জেলাতে কর্মরত আছে। এই আওয়ামী দোসর যাওয়ার পরে মনে করছি যে বিচার পাবো। সেই বর্তমানে আমি রিসেন্টলি আপনার হচ্ছে নওগাঁ জেলাতে নওগাঁ নওহাটা পুলিশ ফাঁড়িতে আমি দরখাস্ত করছি। দরখাস্ত করার পরে ওনারা আমাকে আশ্বাস দিয়েছিল যে বিচার হবে, বিচার আপনি পাবেন। কিন্তু তার যেই আর্মিটার এই কনস্টেবল মোশাররফ চাকরি খেয়েছে, তারপর আপনার হচ্ছে এই যে এই মহিলার হাজব্যান্ডকে সে চুপ করে বিয়ে করে রাখছে, এই হাজব্যান্ড, তারপর দীঘাপতিয়া নাটোর দীঘাপতিয়া একটা ভাইয়া আছে, ওনাকে গুলি ধরে চাঁদাবাজি করছিল, সেই লোকটা। আমরা সবাই মিলে নওগাঁ পুলিশ ফাঁড়িতে আমরা যে এসপির কাছে যখন দরখাস্ত জমা দিই, তখন এসপি আমাকে বলে যে ঠিক আছে আপনারা যান, এটা আমরা দেখব। আজকে 4-5 মাস হয়ে গেছে, তারপরে আমি খোঁজ নিয়ে দেখি তারা আমাদের কোনো সুরাহা করেনি। তারপর আমি খোঁজ নিয়ে দেখি যে 14 দিনের একটা পিটি দিছে। তাহলে এত অপকর্মের পরে 14 দিনের একটা পিটি কিভাবে হয়? আমাদের কি কোনো আমরা কি কোনো সুরাহা পাবো না বিচারের আওতাকে? তাহলে কি আমরা বলবো যে দেশে কোনো আইন নাই? আমি তো মার খেয়ে হাত ভাঙছে, দাঁত ভাঙছে, আমি তো কোর্টে মামলা করতে গেছি। এসপি এই বিচারটা করে দিত, নওগাঁর এসপি যদি আমাকে বিচারটা করে দিত, তাহলে আজকে আমি 5-6 দিনে প্রেস ক্লাবের বারান্দায় বাচ্চাদের নিয়ে না খেয়ে পড়ে থাকতাম না। আমি এখানে কোনো অভিনয় করতে আসিনি, আমি আর উপযুক্ত বিচার চাই। কারণ এই যৌতুক লোভী, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। এই যৌতুক লোভী কনস্টেবল মোশাররফ আমার অনেক কিছু নিয়ে নিছে। আমি সোনার গহনা বিক্রি করে একটা 3% একটা জায়গা নিয়েছিলাম, সেটা সে চিটিং করে তার নামে নিয়ে নেয়। আজকে আমার ভবিষ্যৎ আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা দেখেন এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি? আমি কার দ্বারে দাঁড়াবো? আমি আইজি স্যারের কাছে দরখাস্ত করছি। এই যে কনস্টেবল মোশাররফের চেকে একটা কনস্টেবল কত টাকা বেতন পায়, কিন্তু এই আওয়ামী লীগের দোসর যে সেই ছিল সেটার প্রমাণ আমি দিচ্ছি, অন্য কিছু না। এখানে 5 লক্ষ টাকার আছে, এখানে 2 লক্ষ টাকার আছে, আর একটা আছে আপনার 10 লাখ টাকার, আর একটা আছে 9 লক্ষ টাকার। আমি সব প্রমাণাদি তাদেরকে পেশ করছি, তারপরেও হবে না কেন? এগুলো কি প্রমাণ না? এই চ্যাটিং গুলো ধরার কারণে তার হাজবেন্ড নির্যাতিত হয়েছে, এই মহিলার হাজবেন্ড কি কনস্টেবলের হাতে নির্যাতিত হয়েছে, আমি নির্যাতিত হয়েছি। আমাদের কাতারে দাঁড়াই দেখেন, আপনাদের বউ বাচ্চার দিকে তাকায় আমাদের কাতারে দাঁড়াই দেখেন যে আমি কতটা নিঃস্ব অসহায় হলে আজকে রাজপথে নেমে আসছি। আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসাবে আমি এইটা সুরাহা চাচ্ছি। আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। আমি তাদের ডিপার্টমেন্টের কেউ হয়ে বলছি না, আমি সাধারণ একটা নাগরিক হয়ে বলছি। আমি আজকে তার এতটা নির্যাতিত আজকে আমি রাস্তায় নেমে আসছি। একটা মানুষ কিন্তু সহজে রাস্তায় নামে না। আজকে আমার করুণ অবস্থার কারণে আমি রাস্তায় নেমে আসছি। আর যদি তারা সুরাহা না করেন, আমাকে রিসেন্টলি নওগাঁ থেকে দিয়েছিল, নারী শিশু নির্যাতনের লিগ্যাল এইডের স্যার নারী শিশু নির্যাতনের একটা মামলা দিয়েছিল, একটা না 2টা মামলা দিয়েছিল, যৌতুক, ভরণ পোষণ এবং নারী শিশু নির্যাতনের। সেই মামলাগুলোও তারা কার্যকর করেনি। তাহলে আমি আজকে আমার যদি সেইখানে কার্যকর হতো, তাহলে আমি তো আজকে রাস্তায় নেমে আসতাম না। আমার কথা হলো এই যে তাসলিমা আক্তার মাহি, নাটোরের ঝাউতলাতে বাড়ি এই মহিলার হাজবেন্ডকে সে নানাভাবে এই কনস্টেবল মোশাররফ ইয়াবা দিয়ে
এবং নানা রকম র্যাব দিয়ে ধরাইছে, মানে বিভিন্ন রকম মামলা দিয়েছিল। আমাদের শক্তি ছিল না তাকে মামলা করার, কারণ আমরা যেখানে গেছি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানেও এই আওয়ামীর দোসর মানে আমাদের বিচার হইতে দেয়নি। আমাকে বলছে তুই পুলিশের বিচার পুলিশের কাছে কখনোই পাবি না, এই কথাটা তো বলছেই। তারপরে বলছে যে আওয়ামী লীগ যতদিন আছে ততদিন তুই আমার কোনো বিচার করতে পারবি না। তা আওয়ামী লীগ নাই চলে গেছে, কিন্তু এখন তো আমি বিচার পাওয়ার আশা করি, আমি এখন বিচার পাওয়ার আশা করি। এত অপকর্মের পরেও এই কনস্টেবল মোশাররফ কিভাবে চাকরিতে বহাল থাকে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা হয়তো মনে করতেছেন যে এই মহিলা আজকে রাস্তা নেমে এসে হাজবেন্ডের নামে খারাপ কথা বলতেছে। কেন বলতেছে একটা মহিলা? আমার তো 2টা বাচ্চা আছে, আমার তো সংসার করার ইচ্ছা ছিল, আমার তো 2টা বাচ্চা নিয়ে বাঁচার ইচ্ছা ছিল। আমি আজকে নিরুপায় হয়ে আসছি। আমার হাজবেন্ডের বিচার যেন আইজি স্যার যদি না করে, আমরা সত্যি একটা বলতে, তিনজনেরই মরার ইচ্ছা আছে, কারণ এটা জীবন না। আমি অনেক কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে থাকি, একটা বাবা না থাকলে বাচ্চাদের কি অবস্থা হইতে পারে সেটা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝবেন। আজকে আমি চাই এত কিছুর পরে কনস্টেবল কি করে থাকে, কি করে বহাল থাকে। আমি এই মোশাররফ কনস্টেবলের বিচার চাই, এবং কেন চাকরিচ্যুত করা হয়নি আওয়ামী লীগের দোসর হিসেবে সেটা আপনারা নাটোরে খোঁজ নিয়ে দেখেন। আওয়ামী লীগের দোসর হিসেবে সে সমস্ত কিছু করছে। আমি আর বিচার, উপযুক্ত বিচার চাই। আমাকে প্রচুর নির্যাতন করা হয়েছে, আমার সমস্ত কিছু নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলে দিছে। আমি এর উপযুক্ত বিচার চাই। কেন একটা কনস্টেবলের এত পাওয়ার? আমরা একটা কনস্টেবলের কাছে নিরুপায় কেন? আমি এর আগেও একটা সংবাদ সম্মেলন করছি, কিন্তু কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এটা গায়ে লাগায়নি। তাহলে কি আপনারা চান যে আমরা সত্যি মারা যাই? বিচার করবেন না? এই দেশে কি কোনো বিচার নাই? আমাদের দেশে সত্যি বিচার নাই, আমরা নিরুপায়, আমাদের বিচার হয় না, সাধারণ মানুষের কোনো বিচার হয় না। আমরা টাকার কাছে হেরে গেছি, ক্ষমতার কাছে হেরে গেছি। আমি বাচ্চা 2টা নিয়ে অসহায়, কেন আপনাদের দ্বারে দ্বারে আমার এত ঘুরতে হবে? আমি এই বিচার, এই দোসরের, আওয়ামী লীগের দোসরের উপযুক্ত বিচার চাই। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি 24টা ঘন্টা সময় দিচ্ছি, যদি না করেন সত্যি আমাদের মৃত্যু কাম্য, কারণ আমরা ওই পজিশন নিয়েই আজকে সব ছেড়ে চলে আসি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.